ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর কনসুলার সেবা বন্ধ ঘোষণা করেছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। দর্শক, এই নিয়েই এখনকার টিবিএস নিউজ আপডেটস, সাথে আছি আমি মোহনা হোসেন। 2 ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা হয়। এই সময় লাল সবুজ পতাকা টেনে হিচড়ে ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনার পরে দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এমন হামলা ভিয়েনা কনভেনশন অব ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 লঙ্ঘন হয়েছে বলেও জানানো হয়েছে। এই অবস্থায় মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনারে কনসুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই মিশন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে। এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করে সরকার। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে প্রণয় বার্মা সাংবাদিকদের বলেন, একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। আমাদের সম্পর্ক বহুমাত্রিক। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। তিনি আরো বলেন, ভারত পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না। আমরা দুই দেশের মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী। এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটসে সাথে থাকার জন্য ধন্যবাদ।